আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই-বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন এখানে সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ৩ টি পদে সর্বমোট ১৩ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী এবং সার্টিফিকেট সহকারী। আজকের এই ভিডিওতে আপনারা এই পদগুলোর বিস্তারিত জানতে পারবেন। যেমন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কি রকম বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা কি রকম লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে, পরীক্ষার ফি, এছাড়াও আরো অন্যান্য তথ্য সম্পর্কে জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে প্রথমে যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬তম গ্রেডের বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে এবং হিসাব সহকারী পদে ৭ জনকে নিয়োগ প্রদান করবে। সর্বশেষ সার্টিফিকেট সহকারী পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে। এই ৩ টি পদেরই বেতন স্কেল হচ্ছে ১৬তম গ্রেডের বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ডাটা এন্ট্রি এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার কম্পোজে গতি প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এইসব শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং এই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন, নারী এবং পুরুষ উভয়ে। এখানে শর্তাবলীর মধ্যে রয়েছে ২০২৩ সালে ২ নভেম্বর প্রকাশিত সার্কুলারে যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী এবং সার্টিফিকেট সহকারী পদে আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারীর বয়স ২১শে ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। একজন প্রার্থী কেবল একটি মাত্র পদেই আবেদন করতে পারবেন, অর্থাৎ একাধিক পদে আবেদন করতে পারবেন না। এরপরে এখানে উল্লেখ করা রয়েছে মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সকল সনদ, কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র সহ হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি পত্র এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র দাখিল করতে হবে। আপনারা যদি আবেদন করতে যান সেক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ২১শে ডিসেম্বর সকাল ১০টায়, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে এবং এই আবেদন গ্রহণ চলবে ২০শে জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টায়। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এই পরীক্ষার ফিটি আপনারা আপনাদের যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে প্রদান করতে পারবেন। এছাড়াও আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে আবেদনপত্রে নির্ধারিত স্থানে আপলোড করার ক্ষেত্রে। সেক্ষেত্রে ছবির ফাইল সাইজ হচ্ছে ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে ৩০০x৮০ পিক্সেল। পরীক্ষার ফিটি আপনারা প্রদান করতে পারবেন যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে। এই ক্ষেত্রে আপনাকে সকল পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ১১২ টাকা প্রদান করতে হবে এবং যারা অনগ্রসর প্রার্থী বা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র ৫৬ টাকা প্রদান করলেই হবে। এই টাকাটা যেভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেটি এখানে দেয়া রয়েছে। যেমন প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিসি হবিগঞ্জ, সবগুলোই ক্যাপিটাল লেটার হবে, স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 163.2 নম্বরে। ইউজার আইডিটি আপনি আপনার আবেদনপত্রে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা টাইপ করে মেসেজটি পাঠাবেন। এরপরে প্রথম এসএমএস এর রিপ্লে যে এসএমএস আসবে সেটি এইরকম হবে, সেখানে আপনার পিন নম্বর দেওয়া থাকবে, সেই পিন নম্বর অনুযায়ী আপনাকে দ্বিতীয় এসএমএসটি আবারও পাঠাতে হবে। তো টাইপ করবেন ডিসি হবিগঞ্জ স্পেস ইয়েস স্পেস ফিল লিখে সেন্ড করবেন 163.2 নম্বরে। এরপরে আপনার একটি কংগ্রাচুলেশন এসএমএস আসবে, সেই এসএমএস এর মাধ্যমে আপনার টাকা কেটে নেবে এবং তারপরে আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে কমপ্লিট হবে এবং এসএমএস পাঠানোর সময় অবশ্যই আপনার যে ১১২ টাকা অথবা ৫৬ টাকা এর বেশি থাকতে হবে, অর্থাৎ ২টি এসএমএস এ প্রায় আপনার ৭ থেকে ৮ টাকা কাটবে, সেটিও আপনাকে ব্যালেন্সে রাখতে হবে।
এরপরে প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি সেটিও আপনারা একই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। আপনি কখনো যদি ইউজার আইডি অথবা পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে যেভাবে সেটি পুনরুদ্ধার করবেন সেই প্রসেসটি এখানে দেয়া আছে। এটি আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং আপনার আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121 এ অথবা ইমেইলে মেইল করতে পারবেন। তবে মেইল করার সময় অবশ্যই সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্টস ইউজার আইডি এবং কন্টাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। এই সার্কুলারটি আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদন করার লিঙ্ক দেয়া থাকবে। সেখান থেকে আপনারা সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। মোটামুটি এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।